নমস্কার, আমাদের এই বঙ্গ চাকরি ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে জানাই স্বাগত। তোমাদের প্রত্যেক সপ্তাহের মতো এ সপ্তাহ আমরা কর্মসংস্থান পেজের সমস্ত চাকরির অফিসিয়ালি আপডেট নিয়ে বন্ধুরা চলে এসেছি। তো কর্মসংস্থান পেপারে কোন কোন গুরুত্বপূর্ণ চাকরির অফিসিয়ালি আপডেটগুলো রয়েছে সমস্ত আমাদের ডিটেলসে কিন্তু আলোচনা করবো। ভিডিওটি একদমই স্কিপ নয়। তো এখানে তোমরা কিন্তু মাধ্যমিক পাস যোগ্যতায় কিন্তু অ্যাপ্লাই করতে পারবে। পাশাপাশি বন্ধুরা 12 পাস যোগ্যতা অ্যাপ্লাই করতে পারবে, গ্র্যাজুয়েট পাস যোগ্যতা তোমরা কিন্তু অ্যাপ্লাই করতে পারবে। সমস্ত পোস্টের কিন্তু অর্থাৎ সমস্ত শিক্ষাগত যোগ্যতার কিন্তু পোস্ট রয়েছে। সমস্ত বিষয়গুলো আমি পরপর কিন্তু আলোচনা করবো। বিভিন্ন টাইপের কিন্তু পোস্ট রয়েছে, ভালো ভ্যাকান্সি রয়েছে। আজকের এই কর্মসংস্থান পেপারে সমস্ত আপডেটগুলো তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো। আর সাথে সাথে আমাদের অবশ্যই ভিডিওতে একটি লাইক ও শেয়ার করে দেবে। চ্যানেলে যদি নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটি তোমরা সাবস্ক্রাইব করে রাখবে। তো চলো সমস্ত তথ্যগুলো তোমাদেরকে পরপর দেখে দিচ্ছি। তো প্রথম যে গুরুত্বপূর্ণ চাকরির আপডেট দেবো সেটা হচ্ছে সেন্ট্রাল ইন্ডাস্ট্রিয়াল সিকিউরিটি ফোর্সে, অর্থাৎ তোমরা সিআইএসএফ এর তরফ থেকে নতুন নিয়োগ শুরু, যেখানে 1124টি শূন্যপদে কনস্টেবল, ড্রাইভার ও অপারেটর পোস্টে তোমাদের কিন্তু নিয়োগ করবে। শুধুমাত্র মাধ্যমিক পাস যোগ্যতায় সমস্ত ছেলে মেয়ে তোমরা কিন্তু সবাই এখানে অ্যাপ্লাই করতে পারবে। বিভিন্ন টাইপের পোস্ট দেখো এখানে বলা হচ্ছে সেন্ট্রাল ইন্টেলিজেন্স সিকিউরিটি ফোর্সে ড্রাইভার, কনস্টেবলস, ড্রাইভার কাম পাম্পস অপারেটর, কনস্টেবলস, ডিসিপিও, এই সমস্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ পোস্টে 1124টি শূন্যপদে তোমাদের কিন্তু এই নতুন নিয়োগ বন্ধুরা শুরু হলো। তো এখানে দেখো শিক্ষাগত যোগ্যতা বলা হচ্ছে মাধ্যমিক পাশের ছেলেরা ভারী মোটর ভেহিকেলস বা ট্রান্সপোর্টস ভেহিকেলস, হালকা মোটর ভেহিকেলস বা মোটরসাইকেলস গিয়ার সহ চালানোর বৈধ লাইসেন্স থাকতে হবে। দুই পদের জন্যই এই দুই পদের জন্যই ডাইরেক্ট প্রার্থী হিসেবে আবেদন করতে পারবেন। হালকা ও ভারী গাড়ি চালানোর কাছে অন্তত 3 বছর অভিজ্ঞতা থাকতে হবে। অভিজ্ঞতায় হিসাব করা হবে হালকা গাড়ি চালানোর বৈধ লাইসেন্স পাওয়ার তারিখ থেকে। ওকে, আর এখানে দেখো তোমাদের বয়স বলা হচ্ছে 4-3-2025 হিসাবে 21 থেকে 27 বছরের মধ্যে। তফসিলে 5 বছর, ওবিসিরা 3 বছর, এভাবে কিন্তু সবাই কিন্তু বয়সে ছাড় পেয়ে যাবে। শরীরে মাপজোক হতে হবে, দেখতে পাচ্ছ শরীরে মাপজোক হতে হবে লম্বায় অন্তত 167 সেমি, অসম, ত্রিপুরা, গোর্খা ও সিকিমের ছেলেরা আর তপশিলি জাতি সম্প্রদায়ের ছেলেরা 7 সেমি ছাড় কিন্তু পেয়ে যাবে। বুকের ছাতি নাপলি 80 এবং ফুলিয়ে 85 হতে হবে। অসম, ত্রিপুরা, গোর্খা ও সিকিমের 2 সেমি আর তপশিলি প্রার্থীরা 4 সেমি কিন্তু এখানে ছাড় পেয়ে যাবে। ঠিক আছে, আর উচ্চতা বয়সের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ হতে হবে। আর এখানে দেখো 1124 কিন্তু টোটাল কিন্তু ভ্যাকান্সি কিন্তু রয়েছে। কনস্টেবল, ড্রাইভার পোস্ট রয়েছে। ডাইরেক্ট রিক্রুটমেন্ট কিন্তু হবে। ক্যাটাগরি ওয়াইজ কিন্তু সমস্ত ভ্যাকান্সি মেনশন করা হয়েছে। তো দেখো বলা হচ্ছে ড্রাইভার কাম অপারেটর, কনস্টেবলস, ডিসিপিও এই সমস্ত পদে দেখো 279টি শূন্য পদ রয়েছে। প্রার্থী কিভাবে বাছা হবে তোমাদের বলা হচ্ছে প্রার্থী বাছার জন্য প্রথমে বয়স, শিক্ষাগত যোগ্যতা, উচ্চতা, বুকের ছাতি, ড্রাইভিং লাইসেন্স, অভিজ্ঞতা ইত্যাদি দেখা হবে। এরপর শারীরিক সক্ষমতার পরীক্ষায় ডাকা হবে। দেখো 3 মিনিট 15 সেকেন্ড 800 মিটার দৌড়, তিনবার সুযোগে 11 ফুট লং জাম্প, 3বার সুযোগে 3 ফুট হাই জাম্প, উপরের সব পরীক্ষার কোনো একটিতে সফল না হলে বাতিল করা হবে। শারীরিক সক্ষমতার পরীক্ষায় সফল হলে 130 নম্বরের টেস্টে থাকবে। বিষয় থাকবে হালকা গাড়ি চালানোর টেস্ট ড্রাইভিং, 50 নম্বর থাকবে। ভারী গাড়ি চালানোর টেস্ট ড্রাইভিং 50 নম্বর থাকবে। মোটর মেকানিকের কাজে জ্ঞান ও ছোটখাটো গাড়ি মেরামতির কাজের অভিজ্ঞতা থাকতে হবে, সেখানে পরীক্ষা হবে, 30 নম্বর থাকবে। কোয়ালিফাইং নাম্বার হিসেবে হালকা গাড়ি চালানোর জন্য 25 এবং ভারী গাড়ি চালানোর জন্য 25 আর মোটর মেকানিকের জন্য 15 নাম্বার তোমাদের কিন্তু থাকবে। সফল হলে 100 নম্বরে 100টি অবজেক্টিভ টাইপের কিন্তু কোশ্চেন হবে। দেখো ডিটেলস সিলেবাস কিন্তু এখানে মেনশন করে তোমরা এগুলো দেখে নেবে। লিখিত পরীক্ষায় 35% নম্বর পেলে কোয়ালিফাই হবে। তফসিলি ওবিসি প্রার্থী হলে 33% নম্বর পেলে তোমরা কিন্তু কোয়ালিফাই হবে। 10 নম্বর পেলে সফল হবেন, দেখতে পাচ্ছ। এবং পাশাপাশি এরপর হবে ডাক্তারি পরীক্ষা। তো এখানে 3 ফেব্রুয়ারি থেকে 4 মার্চের মধ্যে তোমাদের কিন্তু এই অ্যাপ্লিকেশন কমপ্লিট করতে হবে। এদের অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে, এদের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে তোমরা কিন্তু অ্যাপ্লাই করে দেবে। তোমাদের ফটো, সিগনেচার সমস্ত ডকুমেন্ট স্ক্যান করে আপলোড করে তোমরা কিন্তু আবেদন করে দেবে। আবেদন ফিস লাগবে 100 টাকা। তপশিলি প্রাক্তন সমানকর্মী যদি হয়ে থাকো সেক্ষেত্রে তোমাদের কিন্তু কোনো রকমের অ্যাপ্লিকেশন ফি লাগবে না, সম্পূর্ণ বিনামূল্যে তোমরা কিন্তু এখানে অ্যাপ্লিকেশন করতে পারবে। পরবর্তী চলে আসি। পরবর্তী রয়েছে রেলে 32,400, রেলে 32,438 শূন্যপদে গ্রুপ ডি পদের কিন্তু দরখাস্ত নেওয়া শুরু হয়েছে। তো কোন কোন জায়গায় দেখো এখানে কিন্তু তোমাদের আবেদন বন্ধুরা শুরু হয়ে গেছে। তো বিভিন্ন টাইপের কিন্তু পোস্টের তরফ থেকে নিয়োগ করা হচ্ছে, ইতিমধ্যে তোমরা কিন্তু সবাই জেনে গেছো। তো আজকের এই প্রতিবেদনে কি বলা হচ্ছে সমস্ত আমরা একটু ক্লিয়ার করবো। দেখো মাধ্যমিক পাশের ছেলে মেয়েরা তোমরা কিন্তু সবাই আবেদন করতে পারবে। এছাড়াও দেখো এনসিবিটি বা এসসিবিটি স্বীকৃত প্রতিষ্ঠান থেকে কোনো ট্রেডে যদি আইটিআই করে থাকো সেক্ষেত্রে অ্যাপ্লাই করতে পারবে। এবং ন্যাশনাল অ্যাপ্রেন্টিসশিপ সার্টিফিকেট যদি থাকে সেক্ষেত্রে তোমরা কিন্তু অ্যাপ্লাই করতে পারবে। অপশন অর্থাৎ 3টি অপশন রয়েছে আবেদন করার, যে কোনো একটি যোগ্যতা থাকলে অ্যাপ্লাই করতে পারবে। আর 1-1-2025 বয়স অথবা 18 থেকে 36 মধ্যে সমস্ত সংগঠিত শ্রেণীর প্রার্থীরা এর সাথে কিন্তু আলাদাভাবে বয়সে তোমরা কিন্তু ছাড় পেয়ে যাবে। বিস্তারিত আর বললাম না, ঠিক আছে। এখানে তোমাদের দেখো বেতন রয়েছে কিন্তু মিনিমাম 18,000 টাকা থেকে তোমাদের কিন্তু এখানে বেতন কাঠামো শুরু হয়েছে, ঠিক আছে।
এবং এখানে স্যালারি কাট অফ কিন্তু আরও হাই লেভেলের রয়েছে। তো সমস্ত বিষয়গুলো আমি পরপর আসছি। দেখো এখানে আরও বিস্তারিত তথ্য রয়েছে, আমি সমস্ত বিষয়গুলো আসছি। দেখো কি বলা হয়েছে, নতুন কিন্তু আবার কিন্তু অফিসিয়ালি আপডেট এসে প্রার্থী বাছাই পরীক্ষা। দেখো এখানে তোমাদের বলা হচ্ছে সব রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডের বেলায় প্রার্থী বাছাইয়ের জন্য কম্পিউটার বেসড টেস্ট, শারীরিক সক্ষমতার পরীক্ষা হবে, সার্টিফিকেট ভেরিফিকেশন হবে। ঠিক আছে, এই কাজগুলো হবে, যেখানে কম্পিউটার বেসড টেস্ট হবে অনলাইনে, 100 নম্বরের অবজেক্টিভ মাল্টিপল চয়েস কিন্তু কোশ্চেন হবে। দেখো এখানে কোশ্চেনগুলো সমস্ত কিন্তু মেনশন করে দেওয়া রয়েছে। আর তোমাদের কিন্তু দেখো এখানে 1.5 ঘন্টার কিন্তু পরীক্ষা হবে এই পরীক্ষাটা। আর কলকাতা, রাঁচি, গুয়াহাটি এই সমস্ত জায়গায় তোমরা কিন্তু প্রশ্ন পেয়ে যাবে বাংলায়, নেগেটিভ মার্কিং কিন্তু রয়েছে। ওকে, তো দেখো সিলেবাসগুলো তোমরা একটু দেখে নেবে, কোথা থেকে কত নাম্বার রয়েছে এগুলো তোমরা একটু দেখে নেবে, ভিডিওটি পজ করে তোমরা একটু দেখে নেবে। তো দেখো এখানে আবেদন মূল্য তোমাদের 500 টাকার মধ্যে 400 টাকা কিন্তু রিফান্ড করে দেওয়া হবে, এটা হচ্ছে জেনারেল ক্যান্ডিডেটের ক্ষেত্রে। আর এসএসটি ক্যান্ডিডেট যদি হয়ে থাকে সেক্ষেত্রে দেখো এখানে তোমাদের 250 টাকায় পুরো টাকায় কিন্তু রিটার্ন করা হবে যদি তোমরা পরীক্ষায় যদি বসে থাকো। ঠিক আছে, আর এখানে দরখাস্ত করতে যদি কোনো রকম ভুল হয় তাহলে সেক্ষেত্রে 25 ফেব্রুয়ারি থেকে 26 মার্চের মধ্যে তোমরা কিন্তু সেটা বোধহয় মডিফাই করতে পারবে। তো এদের এই অফিসিয়াল ওয়েবসাইটগুলো দেওয়া রয়েছে, দেখো আমাদের কলকাতার অফিসিয়াল ওয়েবসাইট। তো এই সমস্ত জায়গা থেকে তোমরা কিন্তু অ্যাপ্লাই করতে পারবে, সমস্ত লিঙ্কগুলো কিন্তু প্রোভাইড করা রয়েছে। আর এখানে দেখো বিভিন্ন জোন ওয়াইজ তোমাদের কিন্তু দেখো এখানে রিক্রুটমেন্ট বোর্ড, দেখো এখানে কোন কোন বোর্ড রয়েছে, বোর্ডের অধীনে দেখো আলাদা আলাদা ভ্যাকান্সি কিন্তু এখানে মেনশন করা হয়েছে। তো এগুলো কিন্তু ডিটেলসের সমস্তটা কিন্তু দিয়ে দিয়েছে, তো এগুলো নিয়ে আর বললাম না। তো পরবর্তী এবার আমরা চলে যাবো আরও গুরুত্বপূর্ণ চাকরির অফিসিয়াল আপডেট রয়েছে। কোস্টগার্ডে 300টি শূন্যপদের নাবিক নিয়োগ হচ্ছে। এটা কি বলা হচ্ছে আমরা দেখে নেবো। তো বলা হচ্ছে ভারতীয় উপকূলরক্ষী বাহিনী, ইন্ডিয়ান কোস্ট গার্ড নাবিক, ডোমেস্টিক ব্রাঞ্চ নাবিক জেনারেলিস্ট ডিউটি পদে 300 জন এখানে কিন্তু নিয়োগ করা হবে। ঠিক আছে, তো নাবিক জেনারেল ডিউটি এখানে কিন্তু শিক্ষাগত যোগ্যতা বলছে অঙ্ক ফিজিক্স বিষয় নিয়ে সায়েন্স শাখায় উচ্চমাধ্যমিক পাঠে ছেলেরা আবেদন করতে পারবে। বয়স হতে হবে 18 থেকে, এখানে 18 থেকে 23-এর মধ্যে তোমাদের কিন্তু বয়স হতে হবে। ঠিক আছে, 18 থেকে 23। আর এখানে দেখো তোমাদের কিন্তু বয়সে সমস্ত সংক্রান্ত শ্রেণীর প্রার্থীরা তোমরা কিন্তু বয়সে ছাড় পেয়ে যাবে। বেসিক পে হচ্ছে 21,700 টাকা। চ্যানেলে যদি নতুন থাকো অবশ্যই চ্যানেলটিকে বন্ধুরা এখনই সাবস্ক্রাইব করে রাখো। ঠিক আছে, দেখো এই যে শরীরের মাপযোগ বলা হয়েছে, এখানে লম্বা হয়তো 157 সেন্টিমিটার, গোর্খা নেপালি অসমিয়া যদি হয়ে থাকো 152 সেন্টিমিটার, উচ্চতা হতে হবে বয়সের সামঞ্জস্যপূর্ণ। অর্থাৎ এখানে তোমাদের কিন্তু বলা হচ্ছে উচ্চতার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ, বুকের ছাতি দেখতে পাচ্ছ এখানে স্বাভাবিক ওজন থাকতে হবে, স্বাভাবিক ওজন এবং উচ্চতার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ তোমাদের কিন্তু বুকের ছাতি কিন্তু হতে হবে। ঠিক আছে, আর পাশাপাশি দেখো এখানে তোমাদের কিন্তু এই ভ্যাকান্সিগুলোকে মেনশন করা হয়েছে, এবং পাশাপাশি নাবিক ডোমেস্টিক ব্রাঞ্চ যেটা রয়েছে মাধ্যমিক পাঠ ছেলেমেয়েরা তোমরা কিন্তু এখানে আবেদন করবে। 18 থেকে 22-এর মধ্যে তোমাদের বয়স হতে হবে। সমস্ত ডিটেলস কিন্তু এখানে দেওয়া রয়েছে, এগুলো তোমরা ভিডিওটি পজ করে একটু দেখে নেবে। ওকে, প্রার্থী বাছাই হবে 3টি ধাপে। প্রথম রয়েছে দেখো, প্রথম ধাপে কম্পিউটার বেসড অনলাইনে পরীক্ষা হবে, এপ্রিলে হবে। দ্বিতীয় ধাপের পরীক্ষা হবে জুনে। তৃতীয় ধাপের পরীক্ষা হবে সেপ্টেম্বর মাসে। ঠিক আছে, এখানে দেখো ডিটেলস তোমাদের কিন্তু নাবিক ডোমেস্টিক ব্রাঞ্চের কিন্তু ডিটেলস দেওয়া রয়েছে, তো এগুলো তোমরা একটু দেখে নেবে। 11 ফেব্রুয়ারি থেকে 25 দেখতে পাচ্ছ, 11 ফেব্রুয়ারি থেকে 25 ফেব্রুয়ারি পর্যন্ত তোমরা কিন্তু অ্যাপ্লাই করতে পারবে। এদের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে অ্যাপ্লাই করতে পারবে, সম্পূর্ণ অনলাইনে তোমরা কিন্তু অ্যাপ্লাই এখানে করতে পারবে। ঠিক আছে, পরবর্তী দেখো ইন্ডিয়ান অয়েলে 696টি শূন্যপদে অ্যাপ্রেন্টিস হিসেবে তোমাদের কিন্তু এখানে নিয়োগ হচ্ছে। দেখো অ্যাপ্রেন্টিসশিপের ট্রেনিং নেওয়া তাহলে তোমার কিন্তু বেনিফিট কিন্তু রয়েছে। রেলের ক্ষেত্রে কিন্তু আমি বেশ কিছুবার কিন্তু আমি বলেছি, তোমাদের কিন্তু আলাদা করে কিন্তু একটা কোটা থাকে, সেই কোটার মধ্যে যে সমস্ত সিট থাকে সেই সিটের মধ্যে কিন্তু কম্পিটিশন হবে। ফ্রেশার ক্যান্ডিডেট কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে না। যখন এই যে ইন্ডিয়ান অয়েলের তরফ থেকে যে যখন নিয়োগ হবে, যাদের ট্রেনিং নেওয়া আছে তাদের মধ্যে কিন্তু কম্পিটিশনটা হবে। ফ্রেশার ক্যান্ডিডেট কিন্তু ওই কোটার মধ্যে কিন্তু ঢুকতে পারবে না। ওকে, তো অবশ্যই তোমরা তার জন্য কিন্তু বেনিফিট পাবে যদি এই অ্যাপ্রেন্টিসশিপের ট্রেনিং যদি নিয়ে থাকো। তো টেকনিশিয়ান অ্যাপ্রেন্টিস ডিসিপ্লিন মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং 3 বছর ডিপ্লোমা কোর্স পাস মোটামুটি 50% এবং তফসিলি প্রতিবন্ধী হলে 45% নাম্বার পেয়ে থাকলে যোগ্য। ঠিক আছে, আর এখানে 12 মাসের কিন্তু তোমাদের এখানে ট্রেনিংটা হবে। রয়েছে ইউপিএসসির সিভিল সার্ভিস পরীক্ষার মাধ্যমে কেন্দ্রের সেরা পদে 979টি শূন্য পদে নতুন চাকরি। ঠিক আছে, তো এখানে দেখো কেন্দ্রীয় ও রাজ্য সরকারের সেরা সেরা পদে চাকরির জন্য ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশনের 2025 সালের সিভিল সার্ভিস পরীক্ষার মাধ্যমে 979 শূন্য পদে ছেলেমেয়ে নিয়োগ করা হচ্ছে। যে কোনো শাখার পাস বা অনার্সে গ্র্যাজুয়েট ছেলেমেয়েরা আবেদন করতে পারবে। যারা ডিগ্রি কোর্সের ফাইনাল পরীক্ষা দেবেন তারাও কিন্তু আবেদনযোগ্য, কিন্তু মেন পরীক্ষার দরখাস্ত করার সময় পাশের সার্টিফিকেট তোমাদের কিন্তু অবশ্যই এখানে কিন্তু দেখাতে হবে। ঠিক আছে, তো এই বিষয়ে আর কি কি বলা হচ্ছে আমরা পুরোটাই ক্লিয়ার করব। দেখো
মার্কশিট বা সার্টিফিকেট প্রস্তুত নকল তোমাদের কিন্তু দেখাতে হবে। বয়স হতে হবে 1/8/2025 হিসেবে এখানে 21 থেকে 32-এর মধ্যে। সমস্ত সংরক্ষিত শ্রেণীর প্রার্থীরা এর সাথে কিন্তু বয়স তোমরা কিন্তু ছাড় পেয়ে যাবে। মোট শূন্যপদ রয়েছে 979টি এবং চাকরি হবে এই সমস্ত ক্যাডারে: ইন্ডিয়ান অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস, ইন্ডিয়ান ফরেন সার্ভিস, ইন্ডিয়ান পুলিশ সার্ভিস, এই সমস্ত জায়গায় তোমাদের কিন্তু চাকরিগুলো হবে। দেখো এই সমস্ত বিভিন্ন পদগুলো রয়েছে, এই সমস্ত বিভিন্ন পদে তোমাদের কিন্তু চাকরিগুলো হবে। প্রার্থী বাছাই করবে ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশন। 2025 সালে সিভিল সার্ভিসেস পরীক্ষার মাধ্যমে প্রথমে প্রিলিমিনারি পরীক্ষা 25শে মে। এই সমস্ত জায়গায় কলকাতা, শিলিগুড়ি, গ্যাংটক, দেখতে পাচ্ছ রাঁচি, পাটনা, দিশপুর, গুয়াহাটি, এই সমস্ত জায়গায়, ত্রিপুরা, দেখো আগরতলা, এই সমস্ত জায়গায় তোমাদের কিন্তু এক্সাম সেন্টার তোমরা কিন্তু পেয়ে যাবে। পিলি পরীক্ষা অবজেক্টিভ মাল্টিপল চয়েস কোশ্চেন হবে 400 নম্বরের, প্রত্যেকটাই কিন্তু দেখতে পাচ্ছ দুটি পেপারে পরীক্ষা হবে। প্রথম পেপারে থাকবে এই সমস্ত জায়গা থেকে, দেখো ডিটেলস কিন্তু এখানে মেনশন করা হয়েছে। দেখো পাশাপাশি এখানে ডিটেলস সিলেবাসটা একটু দেখে নাও, ডিটেলস সিলেবাসটা তোমরা একটু দেখে নেবে, ভিডিওটি পজ করে তোমরা একটু দেখে নেবে ডিটেলস সিলেবাস। ওকে, এই যে মেন পরীক্ষা থাকবে দেখতে পাচ্ছ 2625 নম্বর কোয়ালিফাইং পেপার। দেখো এখানে 600 নম্বর মেধাভিত্তিক, এখানে 1750 7টি পেপার, পার্সোনালিটি টেস্ট হবে 275 নম্বরের। ডিটেলস কিন্তু এখানে মেনশন করা আছে, অবশ্যই তোমরা এখানে ভিডিওটি পজ করে তোমরা একটু দেখে নেবে, ঠিক আছে। দেখো এখানে যেটা বলা হচ্ছে, মেন পরীক্ষা সফল হলে 275 নম্বর ইন্টারভিউ হবে। চূড়ান্ত তালিকা তৈরি হওয়ার সময় প্রিলিমিনারি পরীক্ষা পাওয়ার নম্বর ধরা হবে না। এখানে 11ই ফেব্রুয়ারি পর্যন্ত তোমরা কিন্তু অ্যাপ্লাই করতে পারবে, এদের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে অ্যাপ্লাই করতে পারবে। অ্যাপ্লাই ফিজ হিসেবে 100 টাকা লাগবে এবং সংযুক্ত শ্রেণীর প্রার্থী যদি হয়ে থাকো সেক্ষেত্রে কোনো রকমের অ্যাপ্লিকেশন ফিজ লাগবে না, সম্পূর্ণ বিনামূল্যে এখানে তোমরা অ্যাপ্লাই করতে পারবে, ঠিক আছে। তো এইভাবে কিন্তু আরও গুরুত্বপূর্ণ চাকরির অফিসিয়ালি আপডেট রয়েছে। দেখো এখানে ইউপিএসসির ফরেস্ট সার্ভিস পরীক্ষার মাধ্যমে কেন্দ্র সরকারের 150টি শূন্যপদের ফরেস্ট অফিসার হিসেবে তোমাদের কিন্তু নিয়োগ করা হচ্ছে। তো এই বিষয়ে কি বলা হচ্ছে আমরা একটু দেখে নেব। তো দেখো 150টি শূন্যপদের ছেলে মেয়ে তোমরা কিন্তু সবাই আবেদন করতে পারবে। ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশনের মাধ্যমে কিন্তু একটা নিয়োগ হচ্ছে। বটানি, কেমিস্ট্রি, জিওলজি, অঙ্ক, ফিজিক্স, অ্যানিমাল হাজব্যান্ডারি অ্যান্ড ভেটেরিনারি সায়েন্স, দেখতে পাচ্ছ এই সমস্ত বিষয় নিয়ে তোমাদের কিন্তু যদি ডিগ্রি কোর্স যদি করা থাকে সেক্ষেত্রে অ্যাপ্লাই করতে পারবে। অথবা এখানে বলা হচ্ছে ফরেস্ট্রি, এগ্রিকালচার বা ইঞ্জিনিয়ারিংয়ের গ্র্যাজুয়েট ছেলেমেয়েরাও কিন্তু এখানে আবেদন করতে পারবে। তো এবছরের ডিগ্রি কোর্সের ফাইনাল প্রার্থীরাও তোমরা কিন্তু শর্ত সাপেক্ষভাবে এখানে তোমরা কিন্তু অ্যাপ্লাই করতে পারবে, ঠিক আছে। 1/8/2025 তোমাদের বয়স যেটা হতে হবে সেটা হচ্ছে 21 থেকে 32-এর মধ্যে। সমস্ত সংগঠিত শ্রেণীর প্রার্থীরা তোমরা বয়সের ছাড় কিন্তু এখানে পেয়ে যাবে। প্রার্থী বাছাই হবে পাবলিক সার্ভিস কমিশন, অর্থাৎ প্রার্থী বাছাই করবে পাবলিক সার্ভিস কমিশন। 2025 সালে ফরেস্ট সার্ভিস পরীক্ষার মাধ্যমে প্রথমে প্রিলি পরীক্ষা 25শে মে। এই সমস্ত কেন্দ্রে কলকাতা, শিলিগুড়ি, কটক, গ্যাংটক, রাঁচি, ঠিক আছে, রাঁচি, পাটনা, এই সমস্ত জায়গায়। তো ডিটেলস কিন্তু এখানে মেনশন করা হয়েছে, এগুলো তোমরা একটু দেখে নেবে, ঠিক আছে। দেখো বিভিন্ন পেপার থেকে তোমাদের পরীক্ষাগুলো হবে, এখানে সমস্ত নাম্বারগুলো কিন্তু বা সিলেবাসগুলো মেনশন করা হয়েছে। তো দেখো এখানে এদের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে তোমরা কিন্তু অ্যাপ্লাই করতে পারবে। 11ই ফেব্রুয়ারি লাস্ট ডেট রয়েছে, এদের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে তোমরা কিন্তু অ্যাপ্লাই করে দেবে। অ্যাপ্লাই করার জন্য 100 টাকা অ্যাপ্লাই ফিজ লাগবে। সংগঠিত শ্রেণীর প্রার্থী যদি হয়ে থাকো সেক্ষেত্রে কোনো রকম অ্যাপ্লাই ফিজ লাগবে না, সম্পূর্ণ বিনামূল্যে তোমরা কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে। তো এই ছিল সমস্ত গুরুত্বপূর্ণ চাকরির আপডেট বন্ধুরা। প্রত্যেকটি সপ্তাহে কিন্তু আমরা এভাবে গুরুত্বপূর্ণ চাকরির অফিসিয়ালি আপডেটগুলো নিয়ে আসি। অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে, প্রত্যেকটি সপ্তাহের আপডেট আমাদের চ্যানেল থেকে সবার আগে পেয়ে যাবে। ধন্যবাদ বন্ধুরা।